হ্যালো ফ্রেন্ডস, আমি দীপান্বিতা। ওল্ড কুর্তি রিইউজের 3 নম্বর পার্টটা নিয়ে চলে এলাম। সামনের পার্টের বাঁ দিকের পার্টটাতে আমি একটা পট্টি লাগাচ্ছি। এই পট্টিটা 1.5 ইঞ্চি মতন চওড়ায় আর লম্বায় যতটা হুকের ঘরের জন্য যতটা লেন্থ আছে সেই অনুযায়ী কেটে নিয়ে পট্টিটা লাগাচ্ছি। এই অংশটাতে হুক বসবে। প্রথমে একটা সোজা সেলাই দিয়ে তারপর একটা চাপ সেলাই দিয়ে নেব। আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে মুড়ে একটা সেলাই দিয়ে নেব বা হেম সেলাই করা যেতে পারে। আমার সেলাই করা হয়ে গেছে। এবার যে এক্সট্রা অংশটা রয়েছে সেটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার ফ্রন্টের অন্য পাশটায় মানে ডান দিকের পার্টটায় একটা চওড়া পট্টি লাগাচ্ছি। এটাতে হুকের ঘর হবে। এই পট্টিটা 2 ইঞ্চি মতন চওড়ায়। ওই একভাবেই আমি এটাকেও একটা সিধে সেলাই দিয়ে নিয়েছি। তারপর মুড়ে আবার একটা সেলাই দিয়ে নেব। দেখে নাও আমি কেমন করে করছি। এতে একটা এক্সট্রা মতন অংশ তৈরি হবে, যার ওপরে হুকের ঘর তৈরি করা হবে। এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে দেব। আমার দুদিকেরই হুক পট্টি আর হুকের ঘরের জন্য যে পট্টিটা সে দুটোই সেলাই করা হয়ে গেছে। এবার ব্যাক পোর্শনের গলার জায়গায় পট্টি লাগিয়ে নেব। এই পট্টিটা তেরছা পট্টি কেটে আমি লাগিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হবে, না হলে কুঁচকে যেতে পারে। প্রথমে সিধে সেলাই দিয়ে নেব। দেখে নাও আমি কেমন করে করছি। এবার একটা চাপ সেলাই দিয়ে নেব। এই সেলাইটা পট্টির ওপরে হবে, ব্যাক পোর্শনের ওপরে কিন্তু হবে না। এইভাবে পুরোটা শেষ করে নিয়েছি। এরপর এটাকে মুড়িয়ে হেম সেলাই দিয়ে নেওয়া যেতে পারে বা মেশিন সেলাই দিয়ে নেওয়া যেতে পারে। এবারে হাতা সেলাই করে নিচ্ছি। হাতা দুটোর মুহুরির জায়গাটা আমি আগেই সেলাই করে রেখেছি। এবারে ফিটিংসের জায়গায় সেলাই করে নিচ্ছি। এইভাবে আমি দুটো হাতা আগে কমপ্লিট করে নিলাম। এবারে কাঁধ দুটোকে সেলাই করে নেব। সামনের পার্টের সঙ্গে পেছনের পার্টের কাঁধ দুটো জোড়া দিয়ে নেব। সিধে সেলাই দিয়ে নেব প্রথমে, আবার ঘুরিয়ে আরও একটা সিধে সেলাই দেব। ডবল সেলাই এখানে করলে ভালো হবে। আমার এইভাবে দুটো কাঁধই সেলাই করা হয়ে গেছে। এবারে আরও কিছু লম্বা পট্টি তৈরি করে নেব। 1.5 ইঞ্চি চওড়া কাপড় কেটে পটিগুলো তৈরি করছি। পটিগুলো জোড়া দেওয়ার জন্য আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে অনেকটা লম্বা করে আমি কিছু পট্টি আগে সেলাই করে নিচ্ছি। এইগুলো সামনের এবং পেছনের পার্টের তলার দিকে লাগাতে হবে। আমি ব্যাক পার্টটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি কেমন করে এটা করলাম। প্রথমে একটা লম্বা পট্টি নিয়ে
ব্যাক পার্টের ওপরে রেখে সিধে আগে সেলাই দিয়ে নিচ্ছি। যে জায়গাটা টাক্স পোর্শন আছে সেখানে একটা ছোট্ট কুঁচি মতন দিয়ে দিচ্ছি। এতে পট্টিটা ঘুরিয়ে সেলাই করার সময় কুঁচকে যাবে না। এবারে পট্টিটাকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার ঘুরিয়ে ভেতর দিক করে আরও একটা সেলাই দিয়ে নেব, বা এখানে হেম সেলাইও করা যেতে পারে। এইভাবে আমি ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টের তলার দিকে পট্টি লাগিয়ে নিয়েছি। সামনে হুকের জায়গাটায় আমি পিন দিয়ে আগে আটকে নিয়েছি। তারপর দুই পাশে ফিটিংসের সেলাইটা দিয়ে নেব। আগে দাগ কেটে নিয়েছি, তারপর তার উপর দিয়ে সেলাই চালিয়ে দিচ্ছি। একটা সেলাইয়ের পাশে 1 সেন্টিমিটার দূরে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে আমি দুই পাশেরই সেলাই করে নিয়েছি। এবারে হাতা লাগিয়ে নেব। ব্লাউজের হাতার সামনের দিক করে নিয়েছি। যে জায়গাটা কাটা অংশ আছে সেই দিকটা সামনের দিক করে হবে। এবার ব্লাউজের হাতাটা জোড়া লাগিয়ে নেব। দেখে নাও আমি কেমন করে কাজটা করছি। হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সেলাইটা করতে হবে, না হলে কুঁচকে থাকবে। যখন বগলের কাছের জায়গাটা আসবে সেই জায়গাটায় এক্সট্রা কাপড়টাকে মুড়িয়ে তারপর সেলাই করতে হবে। হাতার আর বডি পার্টেরই এক্সট্রা কাপড়টাকে মুড়িয়ে নিতে হবে। দেখে নিলে আমি কেমন করে করলাম। এইভাবে পুরো হাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আমার হাতাটা সেলাই করা হয়ে গেছে। এই একইভাবে অন্য হাতাটাও আমি সেলাই করে নেব। ব্যাস আমার পুরো ব্লাউজ তৈরি করা শেষ। এবার তোমাদের ব্লাউজের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই যে ব্লাউজের ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট। এবার ভালো করে একবার ইস্ত্রি করে নিতে হবে, তাহলেই ব্লাউজটা পরার জন্য একদম তৈরি। তাহলে বন্ধুরা দেখে নিলে একটা ওল্ড কুর্তি থেকে কত সুন্দর একটা ব্লাউজ তৈরি করে নেওয়া যায়। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও সুন্দর সুন্দর রিইউজের ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।